হ্যাঁ, অমিত শাহ তো জানে বিজেপি হারবে, কারণ উনি গতবারে 200 ওনাকে দেখানো হয়েছিল, পেয়েছে 73টা। আবার লোকসভা নির্বাচনে বলবে হয়েছিল প্রচুর পাবো, হ্যাঁ 45-এর মধ্যে 42-এর মধ্যে 42ই পেয়ে যাবো, এরকম একটা ভাব দেখিয়েছিল, পেয়েছে 12টা। ফলে অমিত শাহ জানে এরা যা বলে তা হয় না। বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতি নিয়ে তৈরি হয়েছে অনেক প্রশ্ন। বিজেপি জিতবে না হারবে? হারলেও কেন হারবে? মোদী শাহের ভবিষ্যৎ কি? তৃণমূলের নেতৃত্ব বদলাবে কিনা? মুসলিম ভোট কোন দিকে যাবে? বামেদের ভোট কি আরও কমবে? এইসব বিষয় নিয়েই কথা বলেছে ট্রু নিউজ বাংলা। প্রাক্তন নকশালপন্থী কর্মী বাসুদেব ঘটক সহজ ভাষায় বিশ্লেষণ করেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের সম্ভাব্য ছবি। আসন্ন 2026-এর বিধানসভা ভোট, বিজেপি বাংলায় জিতবে না হারবে? বিজেপি বাংলায় এবার হারবে, ভালোভাবেই হারবে। হারবে কেন? প্রথম কথা হচ্ছে যে বিজেপি কেন্দ্রে যে সরকার চালাচ্ছে এবং তারা যে বিভিন্ন, আমি কালাকানুনই বলবো, নিয়ে আসছে, তার একটা প্রভাব পড়বে। এটা 1 নম্বর বিষয়, কালাকানুনের পরে বলছি। আর 2 নম্বর বিষয় হচ্ছে বিজেপি বুথ লেভেলের কর্মী নেই। এই যে এসআইআর হলো, আপনারা দেখলেন, এখানেও যে বিএলওদের দেওয়ার কথা ছিল, বিএলওদের সঙ্গে সঙ্গে সব জায়গায় তারা বিএলও দিতে পারেনি, ঠিক আছে। ফলে ভোটটা তো শুধু কথা দিয়ে হয় না, ভোটটা বুথ লেভেলের কর্মীরাই করান। বুথ লেভেলের কর্মী থাকতে হয়, তারা ভোটটাকে করান, মানুষকে উদ্বুদ্ধ করেন, নিয়ে আসেন। সেই কর্মীদের নেই। এদের পয়সা আছে, এদের টাকা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা পারবে না। আচ্ছা, 5 বছর ধরেও বুথ সংগঠনকে বিজেপি স্ট্রং করতে পারলো না কেন? অন্তর্দ্বন্দ্ব। তো 4টে কেন্দ্র এখানে, এই রাজ্যেতেই ওদের 4টে কেন্দ্র, 4টে অনুগামী দল। ফলে লাস্ট মোমেন্টেই অমিত শাহ আসার পরে দিলীপ ঘোষকে নামানো হলো, দায়িত্ব দেওয়া হলো। কিন্তু দিলীপ ঘোষকে সাইড করে রাখা হয়েছিল। ফলে এই 3 মাসের মধ্যে দিলীপ ঘোষ কত কি করতে পারবেন? যতটুকু তিনি করতে পেরেছিলেন তা আমলেই যেটুকু হয়েছিল 70টা সিট, কিন্তু এবারে তো সেই জিনিসটা হবে না। ফলে অন্তর্দ্বন্দ্বেই ওদের মুশকিল হবে। এবং এই যে ওনাকে দেওয়া হলো, এটাও ভালোভাবে নেয়নি যুবরাজ, মানে আমাদের শুভেন্দু অধিকারী, যিনি মনে করেন যে আগামী দিনের মুখ্যমন্ত্রী। তো ফলে তার বিজেপি হারলে মোদির প্রাইম মিনিস্টারশিপের উপর কি সংকট আসতে পারে? বিজেপি হারলে মানে কি, বিজেপির এটা হচ্ছে মরণ বাঁচন লড়াই। ওরা বিহার জিতে গেছে, ভেবেছিল যে বাংলা জিতে যাবে, কিন্তু বাংলায় ওরা জিততে পারবে না। বাংলায় জিততে না পারলে এমনি 75 বছরের একটা ব্যাপার ছিল, সেখানে মোহন ভাগবতের সঙ্গে একটা প্যাচ আপ করে নিয়ে মোহন ভাগবত 75 হয়েছে, উনিও থেকে গেলেন, ইনিও থেকে গেলেন। মোহন ভাগবত একবার হুঙ্কার ছেড়েছিল, আমি পদত্যাগ করবো, ওকে পদত্যাগ করাবো, কিন্তু ওদের মধ্যে একটা প্যাচ আপ হয়ে গেছে। ফলে যদি এটা হারে সমস্ত জায়গায়, এবং হারবেই, নিশ্চিতভাবে হারবে, ফলে এটা কেন্দ্রের সরকারের উপর একটা প্রভাব তো অবশ্যই পড়বে। এবং সমস্ত জায়গায় যে দলীয় মানে রাজ্যব্যাপী যে সংগঠনগুলো, মানে আঞ্চলিক যে দলগুলো, তারা অনেক বেশি ক্ষমতা দিকে এগোনোর চেষ্টা করবে এবং আগামী দিনে কেন্দ্রে কোয়ালিশন সরকার হবে। বাংলায় বিজেপি হারবে জেনেও বিজেপি ইলেকশনে জেতার জন্য কি কি চেষ্টা করতে পারে? গভর্নেন্স রুল, এসআইআর থেকে নাম বাদ দেওয়া, অভিষেককে অ্যারেস্ট করা, কোনটার সম্ভাবনা বেশি এই 3টের মধ্যে? না, এটার মধ্যে একটাই সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে যে ওরা অভিষেককে যদি গ্রেপ্তার করতে যায় তো অভিষেক শহীদ হয়ে যাবে এবং শহীদ বলে জিতে যাবে। ফলে সেটা করলে ওরা নিজেদের পায়ে বড় বড় কুড়ুলটা মারবে। অনেক কুড়ুলি ওরা মেরেছে। জনধন এই যে আইনটা করলো, এটা প্রভাবও কিন্তু বুদ্ধিজীবী মহলে পড়েছে। এই যে আরাবল্লী হিলটা নিয়ে যে ওরা যে আইনটা করতে চেষ্টা করেছিল, মানে করেছিল, যে আইনটা সংসদকে সম্পূর্ণ বাদ দিয়ে, সেই আরাবল্লী আইনে বলা হলো যে 100 মিটারের ওপরে
যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো আর পাহাড় নয়, আরাবল্লী হিলের রেঞ্জের পার্ট নয়। এর ফলে অজস্র 90% আরাবল্লীকে ভেঙে দেওয়ার পরিকল্পনা ওরা করেছিল এবং মানুষ সেটা বুঝতে পেরেছে, প্রচন্ডভাবে মানুষ রাস্তায় নেমেছে, যার ফলে কি হয়েছে যে এটাকে স্থগিত করতে হয়েছে, রিপিল এখনো করেনি, স্থগিত করতে হয়েছে। এবং এই যে দেখুন কদিন আগে শান্তি বিল বলে একটা বিল আনলো, ভয়ঙ্কর বিল, ভয়ঙ্কর বিল, মানে পরমাণু বিদ্যুৎ এখন বেসরকারি সংস্থা তৈরি করতে পারবে, এটা পুরোপুরি কেন্দ্রের ক্ষমতায় ছিল। সেই বিলটা যদি চালু হয় এবং তাতে যদি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যদি বিভিন্ন বেসরকারি সংস্থা তৈরি করতে পারে, জিন্দাল থেকে শুরু করে আদানি থেকে শুরু করে আম্বানি থেকে শুরু করে যদি করে, এর যে কি ভয়াবহ বিপদ হবে তার কোনো ভাবনার বাইরে। কারণ একটা পরমাণু চুল্লি মানে হচ্ছে একটা পরমাণু বোমা, যদি কোনো বিস্ফোরণ ঘটে, আপনারা চেরনোবিল দেখেছেন, আপনারা ফুকুশিমা দেখেছেন, সেখানে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে একটা, এবং কোটি 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 মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কম্পেনসেশন দিতে হয়। সেখানে মাত্র তারা কম্পেনসেশনের মাত্রা করেছে 3,000 কোটি টাকা। এই যে আইনগুলো তারা গায়ের জোরে পাস করে সব সংসদকে মানে বিরোধী সাংসদদেরকে বার করে দিয়ে, এর ফলাফলও তো মানুষের উপর পড়ছে। বুদ্ধিজীবী মানুষ তো সব খবর রাখছে, আর শ্রমজীবী মানুষ তারা কি দেখছে যে উড়িষ্যায় আজকে পিটিয়ে মারা হচ্ছে, একদিন মহারাষ্ট্রে মারতো, দূরের রাজ্য, সবকিছু জানে না পশ্চিমবঙ্গ সম্পর্কে, কিন্তু উড়িষ্যার লোকেরা তো জানে, উড়িষ্যার মানুষদের সঙ্গে তো বন্ধুত্ব ছিল বাংলার, সেখানে আজকে উড়িষ্যায় পিটিয়ে মারছে আমাদের পরিযায়ী শ্রমিকদের। এর ফল কি পড়বে না? ফলে ওরা যদি এখানে অভিষেককে গ্রেপ্তার করে তাহলে ওরা নিজেদের পায়ে কুড়ুল মারবে, আর এই যে আইনগুলো ওরা করছে এইগুলো দিয়ে ওরা নিজেদের পায়ে কুড়ুল মারছে। এবং ওই যেহেতু বললাম যে বুথ লেভেল কর্মী নেই, ফলে জেতার সম্ভাবনা নেই। আপনি আরো দুটো পয়েন্ট বলেছিলেন যে করবে কিনা, এসআইআর এর নাম্বার বাদ দেওয়ার চেষ্টাটা ওরা করছে এবং করবে, সেটা ওরা কতদূর সফল হতে পারবে। এরাও টক্কর দিয়ে লড়াই করে যাচ্ছে যদি নাম রাখা যায় ঠিকঠাক মতন, মানে একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায়, সে চেষ্টা এরা করছে এদের মতো করে। ফলে এটাই একমাত্র এদের লাইন। কিন্তু সেক্ষেত্রে একটা যত মুশকিলে পড়ে গেছে, নিজেদেরটা ওদের বুমেরাং হয়ে গেছে, সেটা হচ্ছে যে মতুয়াদের বহু ভোট বাদ পড়ে গেছে। ফলে মতুয়ারা এখন কিন্তু আর একেবারে এনমাস বিজেপিকে গিয়ে ভোট দেবে এটা নয়। আচ্ছা, আপনি বলছেন এসআইআর থেকে নাম বাদ দিতে পারে, চেষ্টা করবে, তো এর ফল কি হতে পারে? এর ফল যেটা হবে এটা নিয়ে কোর্টে যাবে মানুষ, তারা যত সংখ্যক বাদ যাবে তারা যদি বৈধ হয় তাহলে তারা কোর্টে যাবে, কোর্ট কি রায় দেয় দেখা যাবে। বিজেপি কতগুলো আসন পাবেন বলে এক্সপেক্ট করছেন? আমার ধারণা এবারে ওরা যে আগে যে 73 পেয়েছিল সেই 73টা এখনো থাকবে না, উত্তরের অবস্থা ওদের খারাপ, ঠিক আছে। মালদাতে একটা দুটো কংগ্রেস পেতে পারে, বরঞ্চ মুর্শিদাবাদে একটা দুটো কংগ্রেস পেতে পারে। সিপিএম অবস্থা ভালো না, সিপিএম খুব একটা কিছু পাবে না। কিন্তু বিজেপির সিট আমার ধারণা যে 50-এর উপরে এবারে উঠবে না, কারণ ওরা কেন্দ্রীয় স্তরে বহু ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন এনেছে, যার ফলটা কিন্তু যদি ঠিকমতো বোঝাতে পারে এখানকার শাসক দল, তাহলে মানুষকে যদি বোঝাতে পারে তাহলে মানুষ কিন্তু এদের পক্ষে থাকবে না, কোনো অবস্থাতেই থাকবে না। আচ্ছা, যদি এটা হয় তাহলে শুভেন্দুর ভবিষ্যৎ কি? শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ খুব খারাপ, সেটা শুভেন্দু বুঝে গেছে অলরেডি, ওর বডি ল্যাঙ্গুয়েজ সেটা বুঝতে পারবেন আপনারা। টিএমসি যদি জেতে তাহলে অভিষেককে কি মুখ্যমন্ত্রী বানানো হবে? না, এখনো মমতা দেবী যতদিন জীবিত থাকবেন ততদিন মমতা দেবী থাকবেন, তারপরে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। বামেদের ভোট শেয়ার কি আরো কমবে? বামেদের ভোট শেয়ার এবারে বাড়বে একটু, কারণ ওই যে আগে রাম পরে বামের যে তত্ত্ব, সেখান থেকে ওদের নিজেদের মধ্যে ডিবেট করে ওরা একটু শিফট করেছে, ফলে ওরা নিজেদের এবার সিট জোগাড় করার জন্য চেষ্টা করবে। পারবে কি পারবে না আমি জানি না, পেলে একটা দুটো পেলে হয়তো পেতে পারে, কিন্তু ভোট শেয়ারিং ওদের বাড়বে, আর যার ফলে হবে বিজেপির ভোট শেয়ারিং কমবে। যার জন্য আমি আরো বলছি যে বিজেপির ভবিষ্যৎ নেই। আইএসএফ এর সাথে বামেদের অ্যালায়েন্স কি ভোট শেয়ার কমার পিছনে একটা বড় কারণ? অবশ্যই, কারণ এটা একটা সেকুলার পার্টি, এটা একটা বামপন্থী পার্টি, তারা যদি একটা পার্টির সঙ্গে করে, আইএসআই এর মতো সংগঠনের সঙ্গে করে, হ্যাঁ আইএসএফ এর মতন সংগঠনের সঙ্গে করে, তাহলে তার তো ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে,
যার ফলে ভোট শেয়ারিং কমেছে। এবারে যদি করে তাহলে আবারও কমবে, আর যদি না করে তাহলে একটু বাড়বে। তৃণমূল কি এবার মুসলিম ভোট থেকে হাতছাড়া হতে চলেছে? তৃণমূলের মুসলিম ভোট হাতছাড়া হবে কিছু কিছু পকেটে, সেটা হচ্ছে মুর্শিদাবাদের একটা পকেটে হবে যেটা কংগ্রেসের দিকে যাবে, এবং মালদার একটা পকেটে হবে যেটাও কংগ্রেসের দিকেই যাবে। হুমায়ুন, ওয়াইসি আর সিদ্দিকী কি মুসলিম ভোট পেতে পারে? হুমায়ুনের অবস্থা খুব খারাপ। হুমায়ুন ঘোষণা করে দিয়েছে রাজনৈতিক সন্ন্যাস নেবে, ও হজ করতে যাবে, ঠিক আছে। আর মিমের কোনো ভবিষ্যৎ নেই এখানে, ফলে তার টানতে পারবে না। ফলে মোটামুটি ভাবে তৃণমূলের মুসলিম ভোট অটুট থাকবে মোটামুটি ভাবে। আচ্ছা, বামেদের পুরনো জায়গা ফিরে পাওয়ার জন্য কি কি করা উচিত বলে আপনার মনে হয়? 5টা উপায় বলুন। দেখুন, বামেরা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন, প্রকৃত অর্থে রাজনৈতিক সংগঠন, যাদের একটা নীতি আদর্শ আছে। সেই নীতি আদর্শ থেকে ওনারা বহুদিন আগে থেকেই সরে গেছেন, যার ফলে ওনাদের থেকে ধীরে ধীরে মানুষও সরে গেছে। ফলে সেই নীতি আদর্শটাকে যদি ওনারা ঠিক মতো আবার জনগণের আস্থা অর্জন করতে পারেন নীতি আদর্শের জায়গা থেকেই, তাহলেই ওনাদের একমাত্র রিগেইন করা সম্ভব, আদারওয়াইজ নট। ফলে সেটা করার জন্য কি কি করা উচিত সেটা ওনারাই সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেবেন, সেটা আমি তো ওনাদের সংগঠন করি না, আমি বলতে পারবো না। কিন্তু তাদের যে সততা দেখে মানুষ 77-এ তাদেরকে ভোট দিয়েছিল, যে রাজনৈতিক কনভিকশনের জায়গা থেকে, মানে কনভিকশন দেখে মানুষ ভোট দিয়েছিল, এবং যে জনবিরোধী, আপনি একজন বামপন্থী মন্ত্রীও সেই সময়কার দেখাতে পারবেন না যে এক বিভৎস বিলাসবহুল জীবন, এমনকি জ্যোতি বসুও বিলাসবহুল জীবন যাপন করতেন না। আর অন্যান্যরাও, এই কান্তি বিশ্বাস থেকে শুরু করে কান্তি গাঙ্গুলি, হ্যাঁ, বা বামফ্রন্টের শরীফ দল কীর্তি গোস্বামী, এনারা তো অত্যন্ত মাটির মানুষ ছিলেন, হ্যাঁ, এমনকি সুভাষ চক্রবর্তী, কেউই কোনো বিলাসবহুল জীবন যাপন করতেন না। তাদের এই বিলাসবহুল জীবন না চালানোটা, মানুষের সঙ্গে থাকাটা, আমরা তোমাদেরই লোক, এই জায়গাটা বামপন্থীরা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলেই 77-এ তারা জিতেছিলেন। তারা যদি আবারও সেটা প্রমাণ করতে পারেন, যদিও সেরকম লোক তাদের মধ্যে এখন খুবই কম, ফলে আর নতুন নতুন জেনারেশন আসছে, তারা এই টোটাল ভোগবাদী সিস্টেমেরই পার্ট, ফলে তারা কি করে কদ্দূর করতে পারবে আমার সন্দেহ আছে। কিন্তু যদি পারেন সেভাবেই তারা পারবেন। মানুষের আস্থা অর্জন করতে হবে, মানুষের ভোটেই জিততে গেলে মানুষের আস্থা অর্জন, আমি তোমাদেরই লোক, এটা প্রমাণ করতে হবে। আপনি বলতে চাইছেন তৃণমূল বিলাসবহুল জীবনযাপন করে? হ্যাঁ, তারা তো করেই, তৃণমূল বিলাসবহুল জীবনযাপন তো করেই। তাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তারপরেও তারা জেতেন। কারণ কি, ওই মানুষের সঙ্গে থাকা, মমতা ব্যানার্জির নিজের একটা ইমেজ, এবং কিছু প্রকল্প তারা এমন কিছু নিয়েছেন মমতা ব্যানার্জি নিজে তার ভাবনা চিন্তার জায়গা থেকে, সেই জায়গা থেকে প্রচুর মানুষকে তারা কেটার করতে পারে, প্রচুর মানুষকে তার জায়গায় নিয়ে আসতে পেরেছে, যেটা তাদেরকে ভোটে অ্যাডভান্টেজ দেবে। হ্যাঁ, অমিত শাহ তো জানে বিজেপি হারবে, কারণ উনি গতবারে 200 ওনাকে দেখানো হয়েছিল, পেয়েছে 73টা। আবার লোকসভা নির্বাচনে বলবে হয়েছিল প্রচুর পাবো, হ্যাঁ, 45-এর মধ্যে 42-এর মধ্যে 42ই পেয়ে যাবো, এরকম একটা ভাব দেখিয়েছিল, পেয়েছে 12টা। ফলে অমিত শাহ জানে এরা যা বলে তা হয় না।